লাস্ট বার ঢাকায় এসে আমি কারো সাথেই অমনভাবে দেখা করতে পারি নাই। ইভেন আমি আমার নানু বাসায় যেয়েও একটু দেখা করে আসি নাই। কিন্তু এইবার যদি নানু বাসায় দেখা করতে না যাই তাহলে তো অনেক বড় বিপদ হয়ে যাবে। কারণ নানু অনেক বেশি রাগ করবে। তো সাজুগুজু করে চলে গিয়েছিলাম সবাইকে নিয়ে নানু বাসায়। আর সেখানে আবার একজন ভিআইপি পারসন আমার সাথে দেখা করতে আসছিল। না, সে নিজ থেকে দেখা করতে আসে নাই। আমি তাকে রিকোয়েস্ট করে এনেছিলাম। যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। সকালে ঘুম ভাঙে আমার একটা পার্সেলের কলেজ, আমার একটা পার্সেল আসছে। তো উঠেই যখন আমি লিফটের সামনে যাই তখন আমার মনে হচ্ছিল যে আমার গালগুলো অনেক ফুলে গেছে, আমাকে অনেক গোলুমুলু লাগতেছে, সেটাই তোমাদেরকে বলছিলাম। তো যাই হোক, যে ড্রেসটা আসছে ড্রেসটা একদমই ফেক ছিল, মানে যেটা আমি দেখে অর্ডার করেছি সেটা আসে নাই, তাই আমাকে সেটা রিটার্ন করতে হয়। তো এরপর হচ্ছে এসে ব্রেকফাস্ট করছিলাম, আর এই দিন ব্রেকফাস্টে ছিল আমি কেক খেয়েছিলাম, সাথে ছিল বিস্কিট আর দুধ দিয়ে খেয়েছি, এরপর আবার একটু কফি খেয়েছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে আমি একটু রান্না বান্না করব। রান্না করব বলতে মা অলরেডি রান্না করে ফেলেছে, বাট আমার মাংস খেতে ইচ্ছা করছিল না, আমার ইচ্ছা করতেছিল একটু অন্য কিছু খাই। তো এর জন্য হচ্ছে আমি এখানে ডিম ভুনা করছিলাম শর্টকাটে। আচ্ছা, বাকি রান্না দেখার আগে তোমরা আমাকে আগে জানাও তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবা। এবার আমার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আই নো সবাই ডিম ভুনা করতে জানো, আমার থেকে অনেক ভালোও করতে জানো, বাট যেহেতু আমি আমারটা দেখাচ্ছি তো আমি আমার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছিলাম, সেটাকে ভালো মতো গরম করে এরপর তেল দিয়ে দিছি, তেলের মধ্যে একটু লবণ দিয়ে এরপর হচ্ছে ডিমগুলোকে দিয়ে উপরে হচ্ছে হলুদ দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। আর ডিমগুলোকে আমি একটু কেটে কেটে নিয়েছিলাম, তাহলে ডিম ভাজার সময় আর ফুটে না। ডিম ভাজা হয়ে গেলে এরপর হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসছে তখন আমি একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর ওটাকে ভালো মতো ভেজে এরপর পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, মানে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে মরিচ গুঁড়া আর হচ্ছে লবণ, সবকিছু ভালো মতো কষিয়ে যখন তেল উঠে আসবে এই সময় হচ্ছে আমি টমেটো দিয়ে আবার একটু কষিয়ে এরপর হচ্ছে ডিম আর কাঁচামরিচ গুলো দিয়ে দিব। এই তো আমার ডিম ভুনা শেষ। এরপর হচ্ছে শাওয়ার করে খাওয়া দাওয়া করে রেস্টও করে ফেলেছি। এরপর সন্ধ্যাবেলা হচ্ছে এখানে রেডি হইতে আসছি। তো এই দিন আমি স্কাই কালারের একটা ড্রেস পরেছি। এখানে একটু লাইটের প্রবলেম করছে, তার মধ্যে ব্রাইট স্কাই পরেছে, তাই আরো বেশি অন্ধকার অন্ধকার লাগতেছে। যাই হোক, কোনো ব্যাপার না। তো এখানে আমি একটু টুকিটাকি রেডি হয়ে নিচ্ছিলাম, মানে আমার একদমই এনার্জি ছিল না। যে এখানে আমি তোমাদেরকে বলতেছিলাম যে আমাকে দেখলে কেউ বলবে যে আমার গায়ে জ্বর, কিন্তু লামিয়া যেন বারবার বলতেছিল যে না, তুই এতদিন পর শ্বশুরবাড়ি থেকে আসছিস, নানু বাড়ি এতদিন পর যাবি, একটু রেডি হয়ে চল। তাই হচ্ছে একটু সাজুগুজু করতেছিলাম। তো যাই হোক, আমার সাজুগুজু লাস্ট পর্যায়ে। আর এখানে দেখো আমি একটা মোড়ার উপর দাঁড়াচ্ছিলাম, কারণ যেহেতু আমি ওয়েট ড্রপের উপর ফোনটা রেখেছিলাম আমাকে প্রপার দেখা যাচ্ছিল না। আর এই ড্রেসটার সাথে এই ওড়নাটা ছিল, বাট আমি সেটা না নিয়ে জয়নবের একটা ওড়না নিয়েছিলাম, কারণ ওইটা বেশি মানাচ্ছিল এটার সাথে। তো যাই হোক, বাইরের রুমে লাইটের সামনে এসে স্ন্যাপ নিচ্ছিলাম একটা, কারণ তাকেও পাঠাবো স্ন্যাপটাই। তো যাই হোক, এরপর আমরা সবাই মিলে বের হয়ে গেছি। একটা রিক্সায় জয়নব আর আম্মু বসছে, আর একটা রিক্সায় হচ্ছে আমি আর লামিয়া বসছি। তো এই যে নানু বাসায় চলে আসছি, আর এখানে জয়নব হচ্ছে টাকা ভাঙানো নিয়ে স্ট্রাগল করছিল। তো যাই হোক, আমরা ভাড়া টাড়া দিয়ে উপরে চলে আসছি। প্রথমে যেই মামার সাথে গল্প করছিলাম, কারণ নানু নানা দুইজনই নামাজ পড়তেছিল। তো তারপর নানু আসছে, নানু এসে মাথা হাতে অনেকক্ষণ আদর করে দিচ্ছে, এরপর লিচু আম কেটে দিল, খাচ্ছিলাম। এর মাঝখানে আমার মাথা ব্যথা প্রচন্ড বেড়ে গেছে, আমার আর শরীর ভালো লাগতেছিল না। তারপর এখানে হচ্ছে আমি শুয়ে শুয়ে গল্প শুনতেছিলাম, আর লামিয়া হচ্ছে আমার মাথা ম্যাসাজ করে দিচ্ছিল। মানে কোথাও যাওয়ার পর যখন মাথা ব্যথাটা উঠে তখন এত বিরক্ত লাগে যেটা বলার মতো না। তো যাই হোক, এরপর জয়নব আমাদের সবার জন্য চা নিয়ে আসছে, এখন আমরা সবাই চা খাবো। আর অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের অনাকাঙ্ক্ষিত ভাই, মানে আমাদের ফুয়াদ ভাই চলে আসছে। ওকে আমি কত দিন যাবো যে বলতেছি আমি ঢাকায় আসতেছি, আমার সাথে দেখা করতে আসবি, প্রথম দিনই আসবি। মানে সে খুবই ব্যস্ত মানুষ, ওনার স্ক্যাজুয়াল পাওয়াই যায় না। তো ফাইনালি সেদিন আসছে, আসার পরেও ও 2 ঘন্টা পরে উপরে উঠছে। তো যাই হোক, এরপর আমরা আবার আমার ছোট খালামণির বাসায় গিয়েছিলাম, সেখানেও গল্প টল্প করেছি, কিন্তু সেগুলোর ভিডিও করা হয়নি। তো তারপর এই যে বাসায় চলে আসছি, আর বাসায় আসার পর আমার একটু ফ্রেশ লাগতেছিল রাস্তায় যখন ঠান্ডা বাতাস খাইতে খাইতে আসছি। তো এখানে আমরা একটু মজা করছিলাম, এরপর রাতে লামি আমাদের জন্য আম কেটে দিয়েছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো আল্লাহ হাফেজ।